বিএসএনএল এর কর্মী পরিচয় দিয়ে চুরি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শাহপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মালখুন্টা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএনএল এর কর্মী পরিচয় দিয়ে দুই ব্যক্তি বিএসএনএল এর উপস্থিতি চুক্তিবদ্ধ অবস্থানভুক্ত এক টাওয়ার থাকা ব্যক্তির বাড়িতে এসে টাওয়ারের সামগ্রী খুলে নিয়ে যাচ্ছিলেন। এরপরেই উপস্থিতি বিএসএনএল এর টাওয়ার অবস্থিত অনুযায়ী আব্দুলের বক্তব্য, হঠাৎই আমার বাড়িতে বিএসএনএল কর্মী হিসেবে দুজন ব্যক্তি উপস্থিত হয়ে আমায় বলেন, আমরা বিএসএনএল এর কর্মী, আমরা এই জিনিসপত্র এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সেই অনুযায়ী আমি 10 বছরের বিএসএনএল কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া টাকার দাবি করি। সে বিষয়ে তাদের বোধগম্যতাহীন কথাবার্তায় কিছুটা সন্দেহ প্রকাশ পান তারা। তখনই তাদেরকে আটকে রাখেন গ্রামবাসীরা। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে চলে বাগবিতণ্ডা। পরে সেই দুই ব্যক্তি স্বীকার করেন যে তারা চুরি করতে এসেছেন। তাদের বাড়ি রায়গঞ্জ বলে পরিচয় দেন তারা। এর আগেও অনেক জায়গায় চুরি করেছেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। সাথে সাথে গোয়ালপুকুর থানায় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন সেখানে পৌঁছে দুজন ব্যক্তিকে আটক করেন। বিষয়টি সম্পূর্ণ পরিমাণে খতিয়ে দেখছেন পুলিশ। আজকে তো শুক্রবার, সবাই নামাজ পড়তে গেছিল, জুমাবার আজকে। তো দুইটা লোক এসছিল, ওরা বললো আমরা রায়গঞ্জের, বলছে আগে মালগুলো বাইর করলো। মালগুলো বাইর করার পরে বলছে কি মাল বার করলো? ওই টাওয়ারের বিএসএনএল টাওয়ারের সামানগুলো, মেশিনগুলো। বলছে আমরা বিএসএন কোম্পানির লোক আমরা। হ্যাঁ, তারপরে আমরা তো এই যাদের টাওয়ার, ওরা বলছে ঠিক আছে তোমরা বিএসএন কোম্পানির লোক, তো আমরা তো এতদিন থেকে বেতন পাইনি, 10 বছর থেকে, তো আমাদের বেতন টাকা পয়সা দাও, তোমরা তোমাদের বড় অফিসারকে ফোন লাগাও। তারপরে বলছে যে না, আমরা বিএসএন কোম্পানির লোক না, আমরা ভাঙড়িওয়ালা। তারপরে স্বীকার করলো যে আমরা চোর। তো তাকে আটকে রেখেছিলাম। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে পুলিশ নিয়ে গেল ওদেরকে। আপনারা পুলিশের হাতে তুলে দিলেন? হ্যাঁ, পুলিশের হাতে আমরা তুলে দিলাম। পুলিশ কি জানালো আপনাদেরকে? আমরা ঠিক আছে আসেন, আপনারা কমপ্লেন করেন এই বলে নিয়ে গেল। তো আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি, টাওয়ারওয়ালা, আমরা চাচ্ছি যে আমাদের সামান যে হারিয়েছে, মেশিন হারিয়েছে, আমাদেরকে তো বিএসএনএল কোম্পানি ছাড়বে না, তো আমরা কোথায় পাবো? তো বলছে না, আমরা বুঝাই দেবো। এখন থানা ডাকলো। ওদের কোনো পরিচয় পেয়েছেন যারা চুরি করছিল? ওরা তো রায়গঞ্জ বলছে, গ্রামের নাম কি বললো ভুলে গেছি। ব্যাগের মধ্যে রিঞ্জ, টাওয়ার, মেশিন খোলা রিঞ্জ টিঞ্জ সব এগুলো ছিল। আপনার নাম? আব্দুল ওহাব। বাড়ি? বাড়ি মালখন্ডা গ্রাম। কথাটা আমি যখন রাস্তায় দাঁড়াচ্ছি, বলতে চলো আমার সঙ্গে, 200-300 টাকা তোমাকে দেবো। মানে কি বলে নিয়ে আসে? 200-300 টাকার জন্য আপনাকে যা করতে বলার আপনি করবেন? না, আমি তো করিনি দাদা, আমি তো রাস্তায় ওখানে দেওয়ালের সামনে বসেছিলাম। সবাই আছে, সব জায়গায় আছে। আপনার বাড়ি কোথায়? এক জায়গায় বিটিঘাটে। আমরা প্রথমে বাড়িতে আসলাম, ওনার বাড়িতে এসে নাম্বার নিলাম বৌদির কাছ থেকে। নাম্বার নিয়ে আমরা টাওয়ারের দিকে গেলাম, ওর মার সঙ্গে কথা বলে টাওয়ারে ঢুকলাম। দেখছি 3টা লোহার বাস্কা আছে, ওই বাস্কাগুলো নিয়েছিলাম। বাস্কা নেওয়ার পরে ওখানে একটা দাদা আসলো, দাদার নাম জানি না, আসলো, আসে বলছে দাঁড়াও, তোমাদের হবে, আমরা বিএসএনএল থেকে তোমরা যদি আসো তো তোমাদের আটকে রাখবো, 12 বছরে আমরা পেমেন্ট পাইনি, এটা ওটা। ভাঙড়ি কিনতে আসছি বিএসএনএল। আপনি কি বলেছিলেন যে বিএসএনএল থেকে আসছেন? না, আমি বিএসএনএল ভাঙড়ি কিনবো না। এখান থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনি নাকি বিএসএনএল এর অফিস থেকে এসেছেন, এটা বলেছেন? সঠিক বল। এখন ওরা যেটা বলছে ওটাই ঠিক। আপনি না, কেন এখানে বলছেন যে আমি বিএসএনএল বলছি, কিন্তু আমি ভাঙড়ি নেওয়ার জন্যই বলছি। মানে আপনি ভাঙড়ি নেওয়ার জন্য মিথ্যা বলেছেন? আপনার বাড়ি কোথায়? রায়গঞ্জে। রায়গঞ্জ কোথায়? কাটিয়ার। আপনার নাম? ননি মোহাম্মদ। এই যে আজকে দিনের বেলা যে ঘটনাটা ঘটেছে এবং যে 4জন স্টাফ আছে, ইনাদের মন্তব্য বা ইনারা কি বলে গেছে, ইনারা যদি এদের এগেনস্টে কমপ্লেন দেয়, সেই কমপ্লেন মোতাবেক আইনানুক যা আছে সেসব কমপ্লেন করবেন, তাহলে আপনারা আজকে থানায় গিয়ে একটা এদের এগেনস্টে কমপ্লেন দেবেন। যে কমপ্লেনের মোতাবেক আইনানুক আপনার নিতে ওই টাকা আছে ভিতরে দেখো। আরে 3টে লে যা হলো, 3টে কথা বলি না, আমার ভিডিও করছি। একটা দাম বলি, ওটা কি সরকে 1.5 লাখ একটা দাম মেলে কইছে।
বাচ্চাগুলো देखिए साइड हो तो साइड हो, सामने से साइड हो। এখন ইলেকট্রিক সাইকেল আপনার হাতের মুঠোয়। বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে আপনার সাধ্যের মধ্যেই বাঁকুড়াতে প্রথম ই সাইকেল। আমাদের ঠিকানা ঝাঁটি পাহাড়ি ছাতনা। এখনই যোগাযোগ করুন 8900336694 এই নাম্বারে। के बरस है ये सावन, जान न मेरी ले जाए, बोले जो कोयल बाहों में, बोले जो कोयल। क्या बोलेगा कोयल अभी? मस्त लग रहा अपना माई भाई साइकिल पे। हट, साइकिल नहीं, ई मोटर राइड है। पेडल भी और एक्सीलेटर भी, बैटरी भी फोन जैसा चार्ज होता है। क्या बात कर रहा है? हाँ तो, और 70 किलोमीटर का रेंज भी देती है। वाह, गाना हो या इलेक्ट्रिक साइकिल, माई भाई की चॉइस एक नंबर है। है खिलाफ फॉर ए रीजन। ई मोटराइड इलेक्ट्रिक बाइक्स, दिल से आवाज आएगी।